সকাল কিংবা বিকেলের আড্ডায় যদি এমন সুন্দর একটি নাস্তা রেসিপি হয়, কেমন হয় বলুন তো? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখা যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। অবশ্যই আপনাদেরকে আলু দুটো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি আলু দুটো ভালো করে ছুলে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 250 গ্রাম ময়দা আছে। তো ময়দার পরিমাণটা আপনারা কতটুকু বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এখন আমি আলু এবং আটার মিশ্রণটি সম্পূর্ণ পানি ছাড়া মথে নিব। দেখুন কত সুন্দর একটি সফট ডো হয়েছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি আগে থেকেই একটি বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা বটি কিংবা চাকুর সাহায্য করতে পারেন, তবে অবশ্যই এটা চিকন হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কতটা চিকন হয়েছে। আর একটি গাজর আমি গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। গাজর কিংবা আলুর পরিমাণটা আপনারা বুঝে শুনে নিতে পারেন কতটুকু বানাতে চান সেই অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো কুচি কতটা সুন্দর হয়েছে। এমনই চিকন করে কেটে নিতে হবে, এটা চাকু কিংবা গ্রেটার যেটাই হোক না কেন। এখন আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো আমি ভালো করে কেটে নিব। তো ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু আমরা এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারি। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো তেল। কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচগুলো এখানে আমি ভেজে নিব হালকা। দিয়েছি প্রয়োজন মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিবেন, কারণ লবণটা একটু বেশি হয়ে গেলে খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, আবার কম হলেও কিন্তু হয় না। এখন দিয়েছি গ্রেট করে রাখা গাজর কুচি। গাজরগুলো একটু ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম এখানে গ্রেট করা আলু। অবশ্যই আলুগুলো একটু চিকন এবং পাতলা করে কিন্তু গ্রেট করতে হবে। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ বরবটি। বরবটিগুলো দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দিব, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকা উঠিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1 চামচ পরিমাণ চিনি। এতে করে এর টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসবে। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটা ভাপেই সিদ্ধ হয়েছে। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। তো অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, বেশ সময় লাগবে না। নাস্তাগুলো ভাজার জন্য আমি নিয়েছি এখানে একটা বাটারের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, নয়তো বা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটার দিয়ে ভাজলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এর পরিবর্তে কিন্তু আপনারা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো। এই তো আমার নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বাটারটা দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটা একটু ভালো করে মিশিয়ে নিব। খুবই সিম্পল একটি নাস্তা রেসিপি, অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার। এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি।
আমরা কিন্তু পারি মায়েরা ঘরে বসে বাচ্চাদের বিভিন্ন ধরনের নাস্তা আইটেম তৈরি করে খাওয়াতে। বাচ্চারা কিন্তু সবজি ভেজিটেবল খেতেই চায় না। তো ওদের জন্য তো আমরা একটু সময় মেনটেন করতেই পারি, কারণ বাচ্চাদের ভালো। এখন আমি এখানে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এটা কিন্তু খুবই সফট হয়েছে। তো ছোট ছোট লেচি করে আমি এটা ভালো করে মথে নিব। যতটা মথে নিব বেটারটা কিন্তু ততটাই ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো লেচি গোল করে করে নিয়েছি। এখন গোল শেপ করে রুটির মতোই কিন্তু এই লেচিগুলো বেলে নিব। যেমন করে আমরা রুটি বানাই ঠিক এমনই হবে, রুটির মতোই গোল করে বেলে নিব। যেহেতু এটা আটা এবং আলু দিয়ে আমি এর বেটারটা মথে নিয়েছি, এর জন্য খুব সফট হয়েছে। তো আমি একটি লেচি বেলে দেখিয়ে দিলাম যে এইভাবে করে সবগুলো লেচি আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি। তো খুবই সিম্পল এই নাস্তাটা তৈরি করা। হাতে অল্প সময় থাকলেই কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, নাস্তার যে পুরটা, এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ করে, যতটুকু আর কি একটা রুটির মধ্যে দেওয়া যায়, তো ততটুকু পরিমাণ দিয়ে দিব। পুরটা যত বেশি দিব খেতেও ততটাই ভালো লাগবে। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার থেকে মনে হলো গোল শেপ করেই নেই, এটাই ভালো হবে। তো আমার থেকে কিন্তু এই শেপটাই ভালো লেগেছে। আপনারা চাইলে বিভিন্ন শেপেও কিন্তু 3 কোণা 4 কোণা যেভাবে পারেন ওইভাবে তৈরি করে নিতে পারেন। যে দেখুন কতটা সফট হয়েছে, আর আমার একটি নাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমন করে আমি প্রত্যেকটা নাস্তাই কিন্তু তৈরি করে নেব। বাচ্চাদের জন্য ওরা সহজভাবে খেতে চাইবে না, ওদের জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে ছোট কিংবা বড় সকলেই কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করবে। আর এটা পছন্দ করার মতোই, কারণ আমরা বড়রা কিন্তু প্রত্যেকদিন একই ধরনের নাস্তা, রুটি, তারপর হচ্ছে পরোটা, এগুলো খেতে খেতে কিন্তু আমরা অনেকটাই হয়ে যায়, আমাদের থেকে ভালো লাগে না, মুখে রুচি কমে আসে। তো আমরা যদি ট্রাই করি একটু বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে একটু নাস্তা তৈরি করা, কেমন হয় বলুন তো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও অ্যাড করে নিতে পারেন। ঘির পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন, সমস্যা নেই, এটা অপশনাল, তেল দিয়েও কিন্তু ভাজা যায়। এখন আমি বাটারটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা নাস্তাগুলো। তো আমি কিন্তু সবগুলো নাস্তা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তো দেখতেই থাকুন। অবশ্যই একবার ট্রাই করবেন, এই নাস্তাগুলো তৈরি করা যে এতটাই সহজ। ঘরে 2টো আলু থাকলে, এমন একটি ডিম, আটা থাকলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। বেশ মুচমুচু করেও ভাজতে হবে না, কারণ যেহেতু আটা এবং সেদ্ধ আলু দিয়ে আমি বেটারটা মথে নিয়েছিলাম, এর জন্য কিন্তু এটা অনেকটাই সফট আছে। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটির উপর একটি রেখে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপ নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপেও কিন্তু এই নাস্তাটা কেটে নিতে পারেন। তো দেখতেই থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। আমি কিন্তু 3 কোণা শেপ করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপেও কেটে নিতে পারেন। তো আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় যদি এমন সুন্দর একটি নাস্তা রেসিপি হয়ে যায়, কেমন হয় বলুন তো। চায়ের আড্ডায় কিন্তু এটা জমে যাবে, সকাল কিংবা সন্ধ্যের নাস্তায়। তো আমি আপনাদের খুবই সিম্পলভাবে এই নাস্তাটা করে দেখিয়েছি। জানি না আপনাদের থেকে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনই নিত্য নতুন ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাবান্না এবং নাস্তা রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। ছোট্ট একটি কথা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।